আই হাই 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 এই ওই বাসে চাপ দিয়ে ফালাই দিয়ে গেছে কে রে বাসুটা। আসলে এখানে কি হয়েছে আমি একটু বুঝাইয়া বলি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন জায়গার বাসের কন্ডাক্টর তকরাতকরি করতেছে। এই তকরাতকরির মেইন কারণটা হচ্ছে গিয়া বাসওয়ালা পিছন থেকে মানে ছাড় দিয়েছিল না কাউকে, আমরা সাইড পাইতেছিলাম না। সে একদম ফ্লাইওভারে উঠবে, আমরাও ফ্লাইওভারে উঠবো, একদম ফ্লাইওভারে বুক আটকে রাখছে। তো আসলে আটকে রাখার কারণ সমস্যা না, সমস্যা হচ্ছে কি আমরা তারে ওভারটেক করে যাইতেছিলাম। তো সে বলতেছে যে কিরে গায়ে লাগাইলেন কা, এখন তার গায়ে আসলে লাগেই নাই, কিন্তু সে বলতেছে গায়ে লাগাইলেন কা, এই নিয়ে তর্কাতর্কি। পরে আমি দেখলাম যে জাহিরে চলে যেতেছে, পরে আবার দেখলাম যে সে গাড়ির সামনে বাসের সামনে তার গাড়িটা রাখছে। তো আমি ভাবলাম যে হয়তো কিছু বলবে, ছেড়ে দেবে, কিন্তু পরে এই কন্ট্রাক্টর যারা দেখতেছেন হে বলতেছে যে বুড়ি ফালাই দিব, মানে তর্কাতর্কিতে এক পর্যায়ে সে বলতেছে যে তোর বুড়ি ফালাই দিব। পরে এখন জাহিদে তো আসলে চেতে গেছে, কিরে কি বলছিস তুই নাম। এখন বাইরে বলতেছে তুই গাড়ি থেকে নাম, কিন্তু সে আর গাড়ি থেকে নামতেছে না। এখানে যদি তার সে যদি সঠিক হইতো, সে যদি রাইট থাকতো, সে অবশ্যই গাড়ি থেকে নামতো, কিন্তু সে রাইট না রং এর লেগে সে গাড়ি থেকে নামাতে ভয় পেতেছিল। আর এখানে কিছু মানে একজন মহিলা ছিল, উনি খুব ভালো মহিলা ছিল, যে আপনারা যে মহিলাটাকে দেখতেছেন উনি খুব ভালো একজন মহিলা ছিল। উনি বলতেছে থাক বাবা থাক, আমি বলছে বুঝে নাই, না বুঝে বলে ফেলেছে, মাথা গরম ছিল। আর বাসের ভিতর থেকে একজন বের হয়ে বলতেছে যে ভাই কি হয়েছে একটু বুঝাই বলেন, দোষটা আপনার, মানে দোষটা আমাদের দিকে জাহিদকে বলতেছে তার দোষ, কিন্তু উনি আসলে দেখে নাই। পরে উনি রিয়েলাইজ করছে যে দোষটা আসলে কন্ডাক্টরেরই। পরে ওই বাসের ভিতরে ঢুকে গেছিলো। আর এখানে পথযাত্রীরা তো থামাইতেছিল কিন্তু পারতেছে না আসলে, এটা কোনো কথা হইলো, সে বুড়ি নামাই দিব, কেটে ফেলাইব, মানে এখানে এক প্রকার গুন্ডামি করতেছিল। তারে সরাই নিতেছিল পথচারীরা, কিন্তু আসলে কি বলবো, এটা আসলে বললে তো মাথা ঠিক থাকে না, মাথা গরম থাকে। আমিও আর বেশি কিছু বলি না, কারণ কথা বাড়ালে কথা বাড়বে, তার জন্য আমি চলে আসতেছিলাম রানিয়ে বলে দিতেছিলাম। পরে শুনছিলাম নাকি জাহিদকে আবার গালি দিছি, ওই মানে জাহিদের সামনে গালি দেয় নাই, পেছনে গালি দিয়েছে, জাহিদ শুনছে। জাহিদ একটা বাসে ধাক্কা দিয়ে ফালাই দিছে, আমি যাইতেছি বুঝতেছি না কই, আয় হায় আয় হায় কোন জায়গায় ফালাই দিছে বুঝতেছি না। ওই 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 আই হায় রে, জাহিদের গাড়ি ধাক্কা দিয়ে ফালাই দিছে, আয় হায় আয় হায়, ওই আমি তো পড়তাম একটু হইলে, আয় হায় কি হলো ওটা বুঝলাম না, একটা গাড়ি দেখলাম মনে হয়। এই কি অবস্থা ভাই, ওই মেয়ে কেমনে পড়ছো, আই হাই কেমনে পড়ছে, ওই ওই পাউডা ভাই পাউডা, ওই ওই আই হাই কেমনে বসে গেছে, আই হে রে কে রে বাসে বাসুটা বলেছে, আই হে কুত্তার বাচ্চা বাস রে, উঠো ভাই কষ্ট করে উঠো ভাই, পা মুসকে দিয়ে দিতে পাটা ঠিক করতে, এই পা ঠিক হয় না মনে হয় না, এই ঠিক হয় না, আহে পা ভেঙে গেছে গাইস, কেমনে হয়েছে এটা ভাই, এই রে হুন্ডা উঠা, ওই ওরে ভাই উঠে না তো এটা ভাই, ও মা রে রে সরো গাইস কি হয়েছে, এই ভাই আয় হায় আয় হায়
হেরে গাড়ি ধাক্কা দিয়ে ফালাই দিছে ভাই ব্যথা পাইছো আচ্ছা তুমি আহো আহো এটা তো নিচে নেমে গেছে গা কেমনি কি করবে এখন আই রে তুমি ধরতে হবে তাড়াতাড়ি ভাই দাঁড়ো আই হাই হ্যাঁ কি কো ভাই এই খারো ভাই এটা ধরতে দাঁড়ো স্টার্ট দিস দেবে এটা তুমি ঠিক আছো আচ্ছা দাঁড়া আমি দেখতেছি দাঁড়া অ্যাম্বুলেন্স ফোন দিতেছি স্টার্ট লয় না তো গাড়ি উঠে তো ওর ধরতে পারে ভাই আরে ওরা ধরতে পারে পালাই যাবো গা তুমি খালি একটু বেরো দূর বালটা স্টার্ট লয় না হাই রে কি করবো বুঝতেছি না পুরা গাড়ি আসলে কি ছেড়ে ধাক্কা দিয়ে ফালাই দিছে গাড়ি বাস চালাটা স্টার্টটা লয় না ও তেলের চাবিও দাঁড়ো আরে ওই পোলের আরে আমি ওই ব্যাটারে ধরতে হইব তো তুমি পাটা একটু ধরে বয়েছ আমি স্টার্টটা দিই আগে আই রে ধাক্কা দো ভাই কি হয়েছে গাড়ি তোমার কেমন ব্যথা আছে এই রে ধাক্কা দিত গাড়ি বন্ধ হয়েছে কি হয়েছে বাসালে ফালাইছি কেমনে রে গাড়ি স্টার্ট লয় না এখন আই রে গাইস আমি পুরো ক্লান্ত হয়ে গেছি গা হ্যাঁ সুস্থ আছে বাসালের ধরতো বাসালার গাড়ির নাম্বার আমার মনে আছে